আজকে আমি বায়োলজি বিচিত্রার জুলজির ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের সলভ ক্লাস নিয়ে আসছি। এখানে সাধারণত আমি বায়োলজি বিচিত্রার ইউজ করেছি। প্রথমে আমি বায়োলজি বিচিত্রার জুলজির ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করব। আর এখানে বায়োলজি বিচিত্রা সাধারণত বইটি তেমন বায়োলজি তো আসে না, মেডিকেলের বায়োলজি এখানে নেই, বাকি সব ইউনিভার্সিটির বায়োলজির সলভ এখানে দেওয়া আছে। আর প্রায় 10 থেকে 15 বছরের ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এখানে দেওয়া আছে। তাই আমি মনে করি যে এখান থেকে তোমরা যদি পড়ো তাহলে 99% কমন পড়বে, কারণ সাধারণত বায়োলজি কোশ্চেনগুলো সাধারণত রিপিট করে। আচ্ছা, প্রথমে শুরু করি ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখানে বলছে কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নয়। আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নয় কোনটি? এখানে সাধারণত শামুক অপ্রতিসম, প্রজাতি দ্বিপার্শ্বীয়, পাখি দ্বিপার্শ্বীয় এবং টিকটিকিও দ্বিপার্শ্বীয়। তাহলে এখানে অ্যান্সার হবে শামুক। অরীয় প্রতিসমতা দেখা যায় কোনটিতে? আচ্ছা, এখানে বলছে টিনোফোরা, গ্যাস্ট্রোফোরা, পরিফেরা, নিডেরিয়া। এখানে সাধারণত নিডেরিয়া দ্বিস্তরী প্রাণী একটি, আর এটাকে অরীয় প্রতিসমতা এটা দেখা যায়। বলছে ইকুইটি ইনটু প্লান্টস, এটা সাধারণত কি থিওফাস্টাস হবে অ্যান্সার। বলছে কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়? সাধারণত বায়োলজিতে একটা কষ্ট, সাধারণত আমরা জানি সিলোম কয় প্রকার? সিলোম 3 প্রকার, একটা অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। এখানে সাধারণত বায়োলজি যে শব্দভাণ্ডার আছে তাতে যদি কোনো শব্দের পূর্বে এ থাকে তার অর্থ হচ্ছে নাই, আর ইউ থাকলে তার অর্থ হচ্ছে আছে। তাহলে এখানে অ্যাসিলোমেট অর্থাৎ কি সিলোমেট বিহীন, আর ইউসিলোমেট মানে কি সিলোমেট আছে, আর সুডোসিলোমেট মানে কি? সুডোসিলোমেট মানে হচ্ছে এখানে মানে আছে কিন্তু এটা আসল না, নকল। আচ্ছা, বলছে কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়? অ্যান্সার কি হবে? নেমাটোডা। সুডোসিলোমেট থাকে কি? নেমাটোডায়। ঠিক আছে, তাহলে অ্যাসিলোমেট থাকে পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অর্থাৎ 1 থেকে 30, মানে 1 পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস এগুলো থাকে অ্যাসিলোমেট। বাকি নেমাটোডা, রুটিফেরা থাকে কি? সুডোসিলোমেট। আর বাকি সবগুলো থাকে ইউসিলোমেট। আচ্ছা, বলছে কোন প্রাণীটি দ্বিপার্শ্বীয় প্রতিসম নয়? দ্বিপার্শ্বীয় প্রতিসম নয় কোনটিতে? যকৃৎ কৃমি অবশ্যই কেটা, দ্বিপার্শ্বীয় বিড়াল দ্বিপার্শ্বীয়, এবং হাতিও কি দ্বিপার্শ্বীয়? সাথে কি সাধারণত অ্যামিবা দ্বিপার্শ্বীয় নয়। অ্যামিবা সাধারণত অপ্রতিসম প্রাণী। বলছে প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের পরিকল্পনা প্রথম করেন কে? এটা প্রথম হবে কি? অ্যারিস্টটল হবে। তারপর এখানে বলছে কি? এখানে বলছে অরীয় প্রতিসমতার উদাহরণ কোনটি? অরীয় প্রতিসমতা সাধারণত এখানে কি হবে? অ্যাউরিয়েলা হবে। অ্যাউরিলি হবে। অ্যাউরিলিয়া মানে কি? জেলিফিশ। এখানে জেলিফিশ হবে। আমরা সাধারণত যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি তাদের সাধারণত বৈজ্ঞানিক নামকরণ তেমন একটা পড়ার প্রয়োজন হয়নি, কিন্তু তুমি যদি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নাও তাহলে তোমাকে অবশ্যই এই বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে। এখানে কি হবে? অ্যারোলিয়া মানে কি? জেলিফিশ। আর অ্যারোলিয়া, জেলিফিশের বৈজ্ঞানিক নাম অ্যারোলিয়া। আচ্ছা, তো বলছে কোন ধরনের প্রাণীতে অরীয় প্রতিসমতা দেখা দেয়? আচ্ছা, অরীয় প্রতিসমতা দেখা দেয় কোন ধরনের প্রাণীতে? অ্যারোলিয়া হবে। এখানে সাধারণত অরীয় প্রতিসমতা দেখা যায় হাইড্রিয়া, জেলিফিশ, সি অ্যানিমনে দেখা যায়। তাহলে এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। সাধারণত এখানে একটা ভুল আছে, দেখো যে ভুলটা হচ্ছে এই প্রশ্নটা সত্যি একটা ভুল আছে, এখানে প্রশ্নটাই টপিকটা ভুল করছে। এখানে সাধারণত অ্যারোলিয়া এবং হাইড্রি দোনোটাই হবে। যাই হোক, এখানে এখানে সবগুলো অ্যান্সার হবে, বি না, সরি, ডি হবে অ্যান্সার। এখানে সবগুলো অ্যান্সার হবে, এখানে প্রশ্নের উত্তরে ভুল দেওয়া আছে। তারপর কি এখানে লেখা আছে? তারপর অপ্রতিসম উদাহরণ কোনটি? অপ্রতিসম উদাহরণ কোনটি? এখানে অপ্রতিসম উদাহরণ হবে পিলা গ্লোবাসা। পিলা গ্লোবাসা মানে কি? আপেল শামুক। তাহলে এখানে পিলা এটাই হবে কি? অপ্রতিসমতা। তো বলছে কোন পর্বভুক্ত প্রাণী সুডোসিলোমেট? আর বলছে সুডোসিলোমেট কি? মানে নকল সিলোমেট যা আছে কোনটি? এখানে সাধারণত আমি জানি কি নেমাটোডা এবং রুইটিফেরার কি হয়েছে? নকল থাকে। তাহলে এই নেমাটোডার কি হবে? অ্যান্সার হবে। তারপরটা আসে কি এখানে? এখানে পরে যেটা আছে সেটা কি? পরে আছে প্রাণীবিজ্ঞানের জনক কি? সবাই জানো অ্যারিস্টটল। নেমাটোডা পরবর্তী প্রাণী দেহগহ্বর কোন ধরনের আচ্ছা, নেমাটোডা কি কোন ধরনের? অবশ্যই থাকবে সুডোসিলোমেট, কারণ নেমাটোডা রুটিফেরা কি? সুডোসিলোমেট সবাই জানো। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন জাতীয় প্রাণীদের কোন ধরনের প্রতিসমতা দেখা যায়? কোন ধরনের প্রতিসমতা দেখা যায়? এর সাথে সবই হচ্ছে অরীয় প্রতিসম, তবে অ্যান্সার হবে এ। পিলা গ্লোবাসা কোন ধরনের প্রতিসম দেখা যায়? পিলা গ্লোবাসা কি? অপ্রতিসম। আপেল শামুকটা কি? বা স্পঞ্জ, এগুলো কি হবে? অপ্রতিসম। প্রাণী দেহের অঙ্কীয় তল বলতে কি বোঝায়? আচ্ছা, প্রাণীদের অঙ্কীয় তল বলতে কি বোঝায়? তলদেশ বোঝায়। স্পঞ্জের দেহে কোন ধরনের প্রতিসমতা দেখা যায়? স্পঞ্জের দেহে, স্পঞ্জ কি? এটা অপ্রতিসম। স্পঞ্জ এবং আপেল শামুক এগুলো কি হয়েছে? অপ্রতিসম। তারপর বলছে কি মেট্রিডিয়াম প্রাণীতে কোন ধরনের অপ্রতিসমতা দেখা যায়? এখানে মেট্রিডিয়াম মানে কি? মেট্রিডিয়াম একটা বৈজ্ঞানিক নাম, আর বাংলার নাম হচ্ছে সি অ্যানিমন। সি অ্যানিমন সাধারণত কি? সি অ্যানিমন সাধারণত অরীয় প্রতিসাম্য। বলছে যে সকল প্রাণীদের দেহে কোনো পুষ্টিনালী থাকে না তাদেরকে কি বলে? এখানে যারা পুষ্টিনালী থাকে না তাদেরকে বলা হয় কি? প্যারাজোয়া বলে। বলছে
প্যারিটোনিয়াম বল কি, প্যারিটোনিয়াম কি? আচ্ছা, প্যারিটোনিয়াম হবে কি এখানে? প্যারিটোনিয়াম হবে দেহ প্রাচীর, প্যারিটোনিয়াম হচ্ছে দেহ প্রাচীর। আর বলছে আইসিবিএন, এখানে আমি আইসিবিএন মানে কি, আইসিবিএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার অনুসারে শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে কি বলে? আচ্ছা, এখানে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি একককে বলা হয় ট্যাক্সন বলা হয়। ট্যাক্সন, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বলছে উদ্ভিদবিজ্ঞানের একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি, কৃত্রিম। কোন প্রাণীকে যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়? কোন প্রাণীকে যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়? হবে কি এটা? বল বক্স। বল বক্স, কারণ কি বল বক্স কোন ধরনের প্রতিসম দেখা যায়? বল বক্স, রেডিওলারিয়া, হিলোজোয়া, এগুলো সব কি দেখা যায়? এগুলো সব দেখা যায় কি, এগুলো সাধারণত গলীয় প্রতিসমতে দেখা যায়, তাই সমান বরাবর তলে বিভক্ত করা যায়। বাংলাদেশে অ্যানেলিডিয়ার পূর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি? অ্যান্সার হবে কত? 98টি। তারপর বলছে কি এখানে, বলছে হারবেরিয়াম ভিভে ইউকোনাস গ্রন্থের রচয়িতাকে, হবে কি অটো বুনফেলস। আচ্ছা, তারপর আমি এখানে আছি সাধারণত বলছে থিওরিক এলিমেন্টস ডে বোটানিকিউ গ্রন্থের রচয়িতা কি? ডি ক্যান্ড্রোল। বলছে ইনস্টিটিউশনস রি হারবেরিয়া গ্রন্থের রচয়িতা কে? হবে কি জোসেফ পিটন ডি টুনেফোর্ট। স্তন্যপায়ীর, আচ্ছা তোমাদের যে বইয়ের নামগুলো সাধারণত এইগুলো সাধারণত একটা নোট করে রাখতে পারো, কারণ এই জীববিজ্ঞানে সাধারণত মানে অনেকগুলো ইউনিভার্সিটি সাধারণত বইয়ের নাম দিয়ে বলে এগুলো বই কার। এই যে বেসিক্যালি এই প্রথম অধ্যায়টা, আর সাধারণত তোমাদের আছে না যে জেনেটিক্স অধ্যায়টা, ওইটা দেখে বইয়ের নামগুলো খুব মানে বেশি আসে, তাই এই দুটো অধ্যায় একটু বইয়ের নামগুলো খাতায় নোট করে রেখে পড়লে ভালো হবে। স্তন্যপায়ী ডিম ও নট্রকট আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হবে কার্ল আর্নস্ট বেয়ার। কার্ল আর্নস্ট বেয়ার। আইসিবিএন অনুযায়ী উদ্ভিদ প্রজাতির নাম কোন ভাষায় করতে হয়? সবাই যেন এটা কি ল্যাটিন ভাষা হয় সাধারণত নামগুলো। আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? আধুনিক সবাই কি, তুমি কি বিবর্তনের ধারা। তা বলছে কোনটি সমগোত্রীয় নয়? এখানে দেখো হাঙর, ইলিশ, তিমি, রুই, কোনটি সমগোত্রীয় নয়? তিমি সমগোত্রীয় নয়। বাকি হাঙর, ইলিশ, রুই এগুলো কি সমগোত্রীয়। তারপর বলছে কি হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়? সবগুলোতে পাওয়া যায়, কারণ হিমোসিল কি আর্থ্রোপোডা প্রাণীতে থাকে। এখানে আরশোলা, ঘাসফড়িং, চিংড়ি সবাই কি আর্থ্রোপোডা প্রাণীর অন্তর্ভুক্ত। তারপর কি আছে? তারপর আছে যে দ্বিস্তরী প্রাণীর ভ্রূণে বিদ্যমান স্তর দুটি হলো দ্বিস্তরী। দ্বিস্তরী সবাই জানে, দ্বিস্তরী মানে কি, একটা হচ্ছে একটোডাম আর একটা হচ্ছে এন্ডোডাম। আচ্ছা, একটোডাম আর এন্ডোডাম সাধারণত থাকে। আর মাঝখানে থাকে অকোষীয় মেসোগ্লিয়া থাকে, এক ধরনের সলছলে অকোষীয় পদার্থ। আর বলছি পরেরটা কি, সাধারণত পরেরটা হচ্ছে নিচের কোন বিজ্ঞানী সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? ট্যাক্সোনমি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাগুস্টিন পি ডি ক্যাডোলিয়া। আচ্ছা, আমার সাধারণত প্রনাউন্সিয়েশনে কিছু প্রবলেম হতে পারে, কিন্তু যেহেতু এগুলো সাধারণত ল্যাটিন নাম বা উদ্দেশ্যে, তাই সাধারণত বলা যায় না। আচ্ছা, পরেরটা আমি যা এখানে দেখতেছি বলছে অ্যাসিলোমেটস প্রাণীর নিচের কোনটি? আচ্ছা, আবার বলছে অ্যাসিলোমেটস, আমি বলছি কি জীববিজ্ঞানের ভাষায় মানে কি নেই, মানে সাধারণত নেই। তাহলে অ্যাসিলোমেটস অর্থাৎ কি? অ্যাসিলোমেটসের অর্থ প্লাটিহেলমিনথেস, আমাদের কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটেই সাধারণত অ্যাসিলোমেটস, অর্থাৎ কি এখানে সিলোমেট নাই। কোন অরীয় প্রতিসাম্য অন্তর্ভুক্ত নয়? কোনটি অরীয় প্রতিসাম্য অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, এখানে অরীয় প্রতিসাম্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? এখানে হাইড্রিয়া অরীয় প্রতিসাম্য, জেলিফিশ, অ্যানিমন প্রত্যেকটা কি অরীয় প্রতিসাম্য, কিন্তু রেডিওলারিয়া সেটা কি? রেডিওলারি সেটা হবে যে গলীয় প্রতিসাম্য। বলছে অ্যামিবা চলনের ওপর প্রধান অপদান ঘূর্ণন মতামতের প্রবর্তক কে করে? সাধারণত হবে কি জেনিংস। প্রকৃত সিলম কোন ধরনের প্রাণীতে দেখা যায়? অ্যান্সার হবে কি অ্যানেলিডা। প্রকৃত সিলম দেখা যায় কোনটিতে? অ্যানেলিডায়। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর বলছে এখানে শ্রেণীবিন্যাসের অন্যতম বৈশিষ্ট্যগুলো কি? আচ্ছা, শ্রেণীবিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
কোষের সংখ্যা, দেহ বিবহারের গঠন, উপাঙ্গসমূহ সবগুলো হবে অ্যান্সার এখানে। গ্রিক ভাষায় পাখিকে কী বলা হয়? গ্রিক ভাষাকে পাখিকে বলা হয় অরিন্স। এটা কমন প্রশ্ন একটা। বলছে প্রতিসাম্যহীন একটি প্রাণী হচ্ছে, প্রতিসাম্যহীন প্রাণী হচ্ছে স্পঞ্জ, তারপর আপেল সামনে স্পঞ্জ আছে, স্পঞ্জ হবে অ্যান্সার। বলছে দ্বি ওরীয় প্রতিসম উদাহরণ কোন? দ্বি ওরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ হলো সাধারণত কি সিলোপ্রানা দ্বিওরীয়। আর ভলবক্স হবে কি? গলবক্স হবে যে গোলীয়। মেট্রিডিয়াম হচ্ছে ওরীয় এবং লোনা হচ্ছে সাধারণত দ্বিওরীয় প্রতিসম। সিলোপ্রানা হবে অ্যান্সার এখানে, সি হবে অ্যান্সার। বলছে ওরীয় প্রতিসাম্যের প্রাণীর উদাহরণ কোনটি? ওরীয় সাধারণত প্রতিসম হবে মেট্রিডিয়াম হবে বা সিএনিমন। বলছে ইউসিলোমেট নয় কারা? ইউসিলোমেট অর্থাৎ যারা প্রকৃতিতে আছে। তাহলে এখানে হবে যে কোনটা? সাধারণত মলাস্কা হবে ইউসিলোমেট। আর এখানে একাইনোডার মাটাও ইউসিলোমেট, অ্যাস্ট্রোপোডা ইউসিলোমেট, অ্যানিলিডাও ইউসিলোমেট। সাধারণত নেমাটোডা আর রুইটিফেরা কি? ছোটোসিলোমেট। তাহলে এখানে নেমাটোডা হবে অ্যান্সার। তারপর বলছে শ্রেণীকরণের বিভিন্ন ক্যাটাগরিতে, শ্রেণীকরণে ব্যবহৃত বিভিন্ন ক্যাটাগরি। আচ্ছা, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সাধারণত সঠিক কোনটা এখানে? সাধারণত পর্ব, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, এইটি সঠিক। সাধারণত এখানে রিভার্স হয়েছে, রিভার্স। পর্ব, প্রজাতি, গণ, গোত্র, এটা ভুল, এইটা সঠিক, পর্ব। আচ্ছা, এখানে সাধারণত কী হবে পরে? পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা জাস্ট মুখস্থ রাখবা, এটা অ্যান্সার হবে। পরবর্তী কী বলছে? সাব ফ্যামিলির নামের শেষ অংশ কোনটি? এখানে INAE, এটা হবে, এটা মুখস্থ রাখবা। তারপর বলছে ইকথিওলজি বলতে কি বোঝায়? ইকথোলজি, মৎস্যকে সাধারণত ইকথোলজি বলে, সবাই জানে সেটা মৎস্য হবে ইকথোলজি। তারপর আমরা যা দিচ্ছি এখানে, আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি বলছে নিচের কোনটি গলির প্রতিসাম্য প্রাণী? ভলবক্স হবে, সবাই জানো। তারপর বলছে কোন বিভাগটি ফলিত প্রাণীবিজ্ঞানের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে বালাই নিয়ন্ত্রণ। কোনটি সমগোত্রীয় নয়? অ্যান্সার হবে বাদুড় যে পাখি নয়, এটি একটা স্তন্যপায়ী প্রাণী, সবাই জানে। তারপর বলছে দ্বি ওরীয় প্রতিসাম্য প্রাণী কোনটি? দ্বিওরীয়, এটা হাইড্রিয়া, জেলিফিশ, টিনোফেরা, সিএনিমন। এখানে সিএনিমন, জেলিফিশ, হাইড্রিয়া এগুলো কি হচ্ছে? এগুলো সাধারণত ওরীয়। আর টিনোফেরা কি? দ্বি ওরীয় প্রতিসাম্য প্রাণী। বলছে অ্যাসিলোমেট, এর শব্দ অর্থ কি? নাই। অ্যাসিলোমেট মানে সিলোমেট বিহীন। কোনটা হবে? সিলোমেট বিহীন হবে এখানে। কোনটা হবে? অ্যাসকেরিস বুলগার্স অ্যান্সার হবে। তারপর বলছে এখানে কি নিচের কোনটি সত্য নয়? এখানে অ্যান্সার হবে কি দ্বিপদ নামকরণ করেন থিওফ্রাস্টাস। দ্বিপদ নামকরণ করে, প্রথমটাই সত্য নয়, কারণ আমরা জানি কি থিওফ্রাস্টাস উদ্ভিদবিজ্ঞানের জনক, আর দ্বিপদ নামকরণ করে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখানে অ্যান্সার হবে কি দ্বিপদ নামকরণ থিওফ্রাস্টাস, এটাই অ্যান্সার হবে, এটা সত্য নয়, এটা মিথ্যা। বলছে কি কোনটি সত্য নয়? আচ্ছা, হোমো স্পেনিস এর প্রতিসম তার ধরন অপ্রতিসম। হোমো স্পেনিস কি? মানুষের কি? দ্বিপার্শ্বীয়। তো দ্বিপদ নামকরণের জনক কি? সবাই জানে ক্যারোলাস লিনিয়াস। আর ত্রিপদ নামকরণের জনক কি? সিগেল, সবাই এটা জানো। বলছে কি গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর? গোত্র হচ্ছে প্রজাতির আগে, তাহলে সাধারণত এটা না, গোত্র প্রজাতির আগে না, গণপ্রজাতির আগে, তাহলে গোত্র হবে তৃতীয় স্তর। এই ছোট মুখস্থ রাখবো। এটা বলছে কোনটি অপ্রতিসম প্রাণী? সবাই জানো, মনে করো অ্যামিবা অপ্রতিসম, কারণ স্পঞ্জ বা আপেল শামুক বা অ্যামিবা সব কি অপ্রতিসম প্রাণী। পরেরটা এখানে কি? পরেরটা হচ্ছে এখানে বলছে জীববিজ্ঞানের বৈচিত্র্যময়তাকে জীববৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? হ্যামিলেট দিয়েছেন। বলছে কোন প্রজাতির নামের সাথে যুক্ত? নামকরণের সাথে যুক্ত? এখানে সাধারণত কী হবে? ICGN নামের সাথে যুক্ত। আর বলছে জীবজগতের 5 কিংডমের প্রস্তাব কে করেন? অ্যান্সার হবে হুইটেকার 5 কিংডমের প্রস্তাব করেন। বলছে শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের? শামুকের প্রতিসাম্য অপ্রতিসম, কারণ সবাই জানে অপ্রতিসম হবে। শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? প্রজাতি, সবাই জানে মৌলিক এককের নাম কি? প্রজাতি। ট্যাক্সোনমির জনক কে? ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। প্রাণী বিজ্ঞানে কোন শাখায় পাখি সম্বন্ধে আলোচনা করা হয়? এখানে হবে কি পাখি ল্যাটিন নাম কি? তাহলে কি অর্নিথোলজি, এটা হবে অ্যান্সার হবে। আর বলছে হাঁস মুরগির চাষকে কি বলা হয়? সবাই জানো এটা পোলট্রি হবে অ্যান্সার, হাঁস মুরগির চাষকে পোলট্রি বলা হয়। বলছে কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণীবিন্যাসে ব্যবহার করেন? ক্যারোলাস লিনিয়াস। বলছে প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটি? ICZ10, এটা হবে অ্যান্সার, ইন্টারন্যাশনাল কমিশন
জুলজিক্যাল নোমেনক্লাচার, এটা আনসার হবে। বলছে তেলাপোকা কোন ধরনের প্রতিসম দেখা যায়, এটা দ্বিপার্শ্বীয়, তেলাপোকা দ্বিপার্শ্বীয়। বলছে কোনটি অপরকৃত সিলোম, অপরকৃত মানে কি, একটা হচ্ছে নাই মানে অ্যাসিলোমেট, আর একটা আছে আছে মানে কি ইউসিলোমেট, আর হচ্ছে কি অপরকৃত মানে কি সুডোসিলোমেট। তাহলে সুডোসিলোমেট কোনটি, উইটিফায়ার, নেমাটোড, এগুলো কি সলিসিড, তাহলে নেমাটোডের অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর বলছে কি এখানে আর কি আছে, তারপর তারপর এখানে যে পড়ছে কি, এখানে বলছে নিচের কোনটি ইউসিলোমেট। আচ্ছা নিচের কোনটি ইউসিলোমেট, অ্যান্সার হবে কি, অ্যান্সার নিচের এখানে ইউসিলোমেট মানে যেটা আছে, তাহলে এখানে মলাস্কা অ্যান্সার হবে, কারণ মলাস্কা এগুলো ইউসিলোমেট থাকে। আর নেমাটোডা, এটা সাধারণত কি, নেমাটোডা সাধারণত সুডোসিলোমেট। আর হাইড্রা যকৃত্র কৃমি, এগুলো সাধারণত অ্যাসিলোমেট। আইসিবিএন স্বীকৃত শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি, সর্বনিম্ন একক কি আইসিবিএন মানে বোটানিক্যাল নোমেনক্লাচার, ইন্টারন্যাশনাল কমিশন অন বোটানিক্যাল নোমেনক্লাচারের সর্বনিম্ন একক কি, প্রজাতি, মাথায় রাখতে হবে। বাকিটা হচ্ছে কি এইসিসি, এটা প্রয়োজন নয় তোমাদের জন্য, আমি আবার এটা প্রয়োজন নেই। আমি এবার এখানে আসি, একটু আইজান দিয়েছে, একটু আইজানের পর ভিডিওটা করি। আচ্ছা আইজান শেষ হয়ে গেছে, আমি এখন শুরু করি আবার। বলছে শিক্ষাকোষ যে পর্বের বৈশিষ্ট্য, শিক্ষাকোষ আমাদের শিক্ষাকোষ কোন পর্বের, প্লাটিহেলমিন্থে শিক্ষাকোষ থাকে, সবাই জানে সেটা। বলছে এই আচ্ছা এখানে প্লাটিহেলমিন্থে শিক্ষাকোষ থাকে রেচনাঙ্গ হিসাবে, আর অ্যানিডে থাকে নেফ্রোডিয়া, মাথায় রাখবে সবসময়। আর আর্থ্রোপোডায় থাকে ম্যালপেজিন নালিকা, আর করোটা থাকে ম্যালপেজিন বডি। এই দুটো একটু মানুষের কনফিউশনে পড়ে যায়, এই দুটো আমার মতো মনে রাখবা। বলছে সংখ্যায় প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি, সংখ্যায় অ্যান্সার হবে কি আর্থ্রোপোডা, সবচেয়ে বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা। আর দ্বিতীয় বৃহত্তম কি, সম্ভবত মলাস্কা মনে হয়, জানি না, যাই হোক। এখানে বলছে অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত, অক্টোপাস সাধারণত মলাস্কা, সবাই ভুল করে, সবাই কিন্তু দাগায় দিয়ে নিডারিয়া পর্বে, কিন্তু অ্যান্সার হবে মলাস্কা। বলছে স্কুইড যে পর্বভুক্ত প্রাণী, স্কুইড কি মলাস্কা পর্বভুক্ত প্রাণী। তারপর বলছে কি স্যালামান্ডার কোন বর্গের প্রাণী, আচ্ছা এখানে স্যালামান্ডার কোন বর্গের প্রাণী, অ্যান্সার হবে কি কডাটা, কারণ স্যালামান্ডার অবশ্যই কডাটা হবে। তারপর এখানে আছে কি, এখানে আরও আছে, বলছে এখানে বলছে পোরবাল কোন পর্বভুক্ত, আচ্ছা পোরবাল অ্যান্সার হবে কি নিডারিয়া পর্বভুক্ত, সবাই জানে। তারপর সন্ধিপথ প্রাণী কোন, সবাই জানে সন্ধিপথ, সবাই বুঝে কি আর্থ্রোপোডা। বলছে জেলিফিশ কোন শ্রেণীর প্রাণী, জেলিফিশ সবাই হবে কি জেলিফিশ সবাই কী হবে স্কাইপোজোয়া, এটা অ্যান্সার হবে। তারপর হচ্ছে নিচের কোনটি আর্থ্রোপোডা প্রাণীর বৈশিষ্ট্য নয়, আর্থ্রোপোডা পরের বৈশিষ্ট্য নয় কোনটি, অন্তঃকঙ্কালের উপস্থিত, অন্তঃকঙ্কাল আর্থ্রোপোডা থাকে না, এটা সব মাথায় রাখবে, এটা অ্যান্সার হবে। তারপর বলছে কি নিচের প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী প্রাণী কারা, আর প্রাণীর প্রথম ত্রিস্তরী প্রাণীকে সবাই জানে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী প্রাণী। বলছে অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র পাওয়া যায় কোনটিতে, অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র পাওয়া যায় কোনটিতে, পিলা হবে না, এটা হবে অ্যান্সার হবে কি, এখানে হবে অ্যাস্ট্রোপেকটিন, এটা হবে সাধারণত, এটা একাইন্ড্রোমেটার পর্বের উদাহরণ। যাই হোক শিক্ষাকোষ নামক রেচনা অঙ্গ কোন প্রাণীতে বিদ্যমান, আচ্ছা শিক্ষাকোষ নামক রেচনা অঙ্গ কোন প্রাণীতে বিদ্যমান, অ্যান্সার হবে টেনিয়া হবে অ্যান্সার। তারপর কানেটাটা প্লাটিহেলমিনথেস পর্বের উদাহরণের নাম, বৈজ্ঞানিক নাম, কোন প্রাণীতে নিউরোসাইট কোষ থাকে, কোন প্রাণীতে অ্যারোলিয়া নিউরোসাইট কোষ থাকে, কারণ অ্যারোলিয়া কি দ্বিস্তরী মানে নিউরোলিয়া প্রাণীর সাধারণত নিউরোসাইট কোষ থাকে। বলছে নেপ্রিডি নামক রচনা অঙ্গ থাকে কোনটিতে, হবে অ্যান্সার হবে অ্যানালিডায়। বলছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কোন ধরনের, হবে কি এখানে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কোন ধরনের, হবে সাধারণত এখানে অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন। বলছে কোন প্রাণী যৌননির্ভরতা দেখা যায়, যৌননির্ভরতা দেখা যায় হবে অ্যাসক্যারিয়াস লাম্বেরিকোডিস, আর সাধারণত এটা নেমাটোডা পর্বের একটা উদাহরণ, এটা দিয়ে এসেছে। তারপর এখানে আর আছে কি, তারপর কোন প্রাণীর রেচনতন্ত্র নেই, কোনটির, পালকস্টারের কোনো রেচনতন্ত্র নেই, সাধারণত এটা একাইনোডা মাটাটি পর্বের উদাহরণ। বলছে কোন প্রাণীতে হিমোসায়ানিন থাকে না, কাঁকড়া হিমোসায়ানিন থাকে না। বলছে কোন পর্বের প্রাণীতে টোকোপোর লাভা দেখা যায়, অ্যান্সার হবে কি অ্যানালিডা। বলছে ফিতাকৃমিতে কী ধরনের প্রাণী, ফিতাকৃমি সাধারণত হবে কি ত্রিস্তরী প্রাণী। তারপর কারণ ফিতাকৃমি ত্রিস্তরী প্রাণীর অ্যান্সার হবে। তারপর এখানে কারণ আপনি অ্যানালিডা পর্বের, তো তাই এখানে অ্যানালিড ফিতাকৃমি কোথায়,
আচ্ছা, তো বলছে পরিফেরা পর্বের প্রাণীদেহে পানি প্রবেশ ও বের হওয়ার ছিদ্রদ্বয়ের নাম যথাক্রমে কি? নাম হবে অস্কুলম আর স্পঞ্জিল। বলছে কর্নোসাইট কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? পরিফেরায় পাওয়া যায় কর্নোসাইট। বলছে নিডারিয়া এরিয়া শব্দের অর্থ কি? এরিয়া শব্দের অর্থ কি? এরিয়া শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত। পেরিপোডিয়া না কোন পর্বের প্রাণীতে দেখা যায়? অ্যানালিডে দেখা যায়। পরিফেরা পর্বের প্রাণী কোন পর্বে? অ্যানালিডে আনসার হবে। তারপর বলছে আত্রপড়া শব্দের গিরিক আত্র শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে সন্ধি। বলছে কোন পর্বের প্রাণী সমুদ্রের ফুল? সবাই জানে এটা হবে নিডারি অ্যান্সার। নিডারিকে সমুদ্রের ফুল বলা হয়। তারপর এখানে অ্যান্সার হবে যে কি তারপর বলছে নিডারিয়া পর্বের প্রাণী নয় কোনটি? নিডারিয়া পর্বের প্রাণী নয় কোনটি হবে? এসকাফিয়া। তারপর হচ্ছে কি যৌন দীর্ঘতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নেমাটোডা। তারপর অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র প্রাণীর বৈশিষ্ট্য কি? অর্ধমুক্ত রক্ত সংবহন প্রাণীর বৈশিষ্ট্য কি? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পিলা গ্লোবাস। এখন পিলা গ্লোবাস সাধারণতটা কি? পিলা গ্লোবাস সাধারণত এটা সাধারণত মলাস্কা পর্বে, তাই এটি অর্ধমুক্ত রক্ত সংবহন থাকে। নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়? নিচে কোনটি নিডারিয়ার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে দেহ ম্যান্টল দ্বারা আবৃত। এটা হচ্ছে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। বলছে নিচের কোনটি একাই নোডার মাটা পর্বের বৈশিষ্ট্য নয়? উভয় লিঙ্গ একাই নোডার বৈশিষ্ট্য এটা নয়। তারপর বলছে নিচের কোনটি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে কি? দ্বিঅরীয় প্রতিসম। তারপর বলছে নিচের কোনটি আত্রপোড়া পর্বের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সাধারণ বৈনিষেক ঘটে, এটা আত্রপোড়া পর্বের বৈশিষ্ট্য নয়। তারপর আত্মপোড়া সাধারণত অন্তর্নিষেক ঘটে। বলছে নিচের কোনটি মলাস্কা পর্বের বৈশিষ্ট্য নয়? বলছে এখানে দেহ দ্বিস্তরী। মলাস্কা দেহস্তরী না, মলাস্কা ত্রিস্তরী। তারপর বলছে এখানে কোনটি প্লাটি হেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, প্লাটির মধ্যে শ্বসনতন্ত্র উপস্থিত। প্লাটি হেলমিনথেস সাধারণত একটা ত্রিস্তরী, প্রথম ত্রিস্তরী প্রাণী, সাধারণত শ্বসনতন্ত্র এগুলো অনুপস্থিত থাকে, ওগুলো থাকে না। বলছে একাই নোডার মাটার শ্রেণীর প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো কি? এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের ত্বক কণ্টাকৃত বা কাঁটায় পরিপূর্ণ। নেফ্রোডিয়া কি? নেফ্রোডিয়া সাধারণত একটি কেশর রেচনাঙ্গ। বলছে ভর্টিসিলা কোন পর্বের অন্তর্ভুক্ত? বি হবে কি? প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত। তারপর এখানে আরও আছে, বলছে চিংড়ি সাঁতারের পাকে বলা হয়? চিংড়ি সাঁতারের পাকে বলা হয় কি? পিলিওপোড। তারপর নিডারিয়া প্রাণীদের দেহকোষে মেসোগ্লিয়ার অবস্থান এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী স্থানে। মেসোগ্লিয়াটা দ্বিস্তরী, সাধারণ দুইটা একটোডার্ম আর টেন্ডোডার্ম। মানে আর নিডারিয়া প্রাণীদের এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস মাঝখানে এক ধরনের অকোষীয় পথ হয়, যাকে বলা হয় কি? যাকে বলা হয় মেসোগ্লিয়া। তারপর বলছে সমুদ্রের কলম বলা হয় কাকে? সমুদ্রের কলম বলা হয় পেনিট্রালা সুলুকাটাকে বলা হয়, এটা বলা হয়। তারপর সাধারণত সমুদ্রের কলম। নিচের কোন প্রাণীটির পেস্ট হবে সিলভার ফিশ। তারপর কে প্রথম পরিফেরা পর্বটির নামকরণ করেন? আচ্ছা, পরিফেরা পর্বের নামকরণ প্রথম কে করেন? প্রথম নামকরণ করে গ্রান্ট। বলছে গেসো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? গেসো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে রানা টাইলেরি। বলছে প্যারাপোডিয়াম কি? প্যারাপোডিয়াম হচ্ছে চলনাঙ্গ। পানি সংবহনতন্ত্র পাওয়া যায় কিসে? একাই নোডার পাড়ায় পাওয়া যায়। সমুদ্রের শশা কোন পর্বের প্রাণী? সমুদ্রের শশা প্রায় হচ্ছে একাই, সবাই জানে একাই নোডার মাঠা হবে। কোন বৈশিষ্ট্য পাখিদের দেহ হালকা করে? আচ্ছা, এই যে বায়ু কুঠুরিযুক্ত অস্থি থাকায় পাখিদের সহজে উঠতে পারে, সবাই জানো, এবং দেহ হালকা করে, সবাই দেহ হালকা করার কারণেই তো উঠতে পারে। এখানে বায়ু কুঠুরিযুক্ত অস্থি থাকে। সাধারণত কেঁচো কোন ধরনের অর্ডারভুক্ত? অ্যান্সার হবে কি? হ্যাপোলোট্যাক্সিডিয়া অর্ডারভুক্ত হবে এখানে অ্যান্সার। পরেরটা এখানে হচ্ছে কি, এখানে বলছে একডাইসিস কি? একডাইসিস হলো প্রাণীর খোলস ত্যাগের প্রক্রিয়া। মলাস্কার দেহের রক্ত সংবহন কোন ধরনের? মলাস্কার রক্ত সংবহন কোন ধরনের? সবাই জন্য এটা কী হবে? অর্ধবদ্ধ। তারপর অ্যান্সার হবে কি? শ্রেণীকরণ অনুযায়ী প্রজাতিগত বৈশিষ্ট্য প্রজাতি প্রাণী জগতে সর্বমোট কতটি পর্ব রয়েছে? 33টি পর্ব রয়েছে। কেঁচোর চলন অঙ্গর নাম কি? সবাই জানে এটা কি? সিটি। মৌমাছি কোন পর্বের প্রাণী? আত্রপোড়া পর্বের প্রাণী, সবাই জানো। বলছে কি
নোকচার্নাল নোকচার্নাল প্রাণী কোনটি? আরশোলা। তারপর নিচের কোন পর্ব উদাহরণ জোড়াটি সঠিকটি, মানে কোন পর্ব উদাহরণ জোড়া সঠিকটি এখানে বলছে, বলছে এখানে প্রোটোজোয়ার প্লাজমোডিয়াম লেখা আছে, মোলাস্কার অক্টোপাস, অক্টোপাস হবে, এটা সঠিক। বলছে পরিফেরা স্পঞ্জিল, এটাও সঠিক, স্পঞ্জিল পরিফেরা অবশ্যই। আর্থ্রোপোডা স্কাম্বি সঠিক, কিন্তু করাটায় মাইক্রোবিরিম, এটা সঠিক, এটা অ্যান্সার হবে। কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য নয়? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? সাধারণত এটা মেরুদণ্ডটা অবশ্যই বৈশিষ্ট্য নয়, আর্থ্রোপোডা অমেরুদণ্ডী প্রাণী। তারপর বলছে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত নয়? আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত কোনটি সবাই জানো, এখানে কি হবে? ঝিনুক। ঝিনুক সাধারণত মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, আর্থ্রোপোডা নয়। অক্টোপাস প্রাণী কোন পর্ব? অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। বিবর্তন ধারা অনুযায়ী কোনটি চতুর্থ প্রধান পর্ব? আচ্ছা, চতুর্থ প্রধান পর্ব বি নাম্বার হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটি চতুর্থ প্রধান পর্ব। বলছে আর্থ্রোপোডা পর্বের সদস্যদের রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম হবে যে ম্যালপেজিন নালিকা, ম্যালপেজিন নালিকা মাথার হাতে ম্যালপেজিন নালিকা। বলছে পেরিটোনিয়াম পর্দায় আবৃত নয় এমন দেহ গহ্বরের মধ্যে রক্ত প্রবাহিত হলে, এবং দেহ গহ্বরের মধ্যে রক্ত প্রবাহিত হলে, আচ্ছা, এবং দেখুন রক্ত প্রবাহিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হিমোসিল বলা হয়। পুঞ্জাঙ্কি থাকে, পুঞ্জাঙ্কি কিসে থাকে? পুঞ্জাঙ্কি থাকে আর্থ্রোপোডায়, পুঞ্জাঙ্কি থাকে আর্থ্রোপোডায়। এবং বলছে সিলেন্ট্রন আছে কোন প্রাণীতে? সিলেন্ট্রন আছে কোন প্রাণীতে? সিলেন্ট্রন আছে হাইড্রায়। তারপর এখানে কি আছে আর দেখি, তারপর এখানে এগুলো আছে সাধারণত। বলছে ফিলেম সেল নামক কোষের সাহায্যে রেচন সম্পাদন করে কে? ফিলেম সেল মানে কি প্লাটিহেলমিনথেস পরের প্রাণী। পরিপাক ও পরিবহনের কাজ সম্পন্ন করে কে? পরিপাক ও পরিবহনের কাজ সম্পাদন করে সিলেন্ট্রন। তারপর ক্লোরোফিল ও প্লাস্টিড বহনকারী প্রাণী কোনটি? ইউগ্লিনা। বলছে কোন পর্বে প্রাণীদেহে নিউরোপ্লাস্ট নামক দংশন কোষ থাকে? হবে কি এখানে হবে যে মানে কোইলিনট্রেটা। আচ্ছা, আমার প্রনাউন্সিয়েশনটা প্রবলেম হতে পারে, কারণ এটা তো ল্যাটিন নাম, তাই সরাসরি প্রনাউন্সিয়েশন করা সম্ভব নয়। যাই হোক, ভুল হতে পারে, এই যে বলতাম। কেঁচো শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে। আধুনিক পাহাস জগৎ শ্রেণীবিন্যাস ধারণায় প্রোটোজোয়া জীবগোষ্ঠী জগতে অন্তর্ভুক্ত হবে প্রোটোকাস্টিস্টিয়া। বলছে স্পঞ্জিল পাওয়া যায় কিসে? পরিফেরা পরের প্রাণীতে স্পঞ্জিল পাওয়া যায়। জড়জীবের মধ্যে প্রধানতম পার্থক্য কী হবে? এটা কি? চলনে। জড়জীবের মধ্যে প্রধান চলন, জড় চলতে পারে না, জীব চলতে পারে, এটাই প্রধান পার্থক্য হয়। বোস্তামি কাছামের বৈজ্ঞানিক নাম কি? এখানে হবে কাচুগা নিগিরিকান্স। শিকাকোষ থাকে কোন প্রাণীতে? হবে এখানে স্কাইস্টোসোমা ম্যানোসোনি। তারপর বলছে এখানে কোনটি একাইনোরা মাটার পর্বের বৈশিষ্ট্য? অ্যান্সার হবে কি? কাঁটাযুক্ত ত্বক। তারপর বলছে শিকাকোষ কোন ত্বকে পাওয়া যায়? শিকাকোষ কোন করে পাওয়া যায়? শিকাকোষ পাওয়া যায় রেচনতন্ত্র হিসাবে। বলছে উভয় লিঙ্গ প্রাণী কোনটি? উভয় লিঙ্গ প্রাণী হচ্ছে কেঁচো। তারপর আরশোলার প্রধান রেচনাঙ্গ হলো কি? ম্যালপোজিয়ান টিউবুলস। তারপর হচ্ছে কোন পর্বের প্রাণীদের? বলছে কোন পর্বের প্রাণীদের মেটামরফোসিস ঘটে? আনসার হবে কি? আর্থ্রোপোডা পর্বের মেটামরফোসিস ঘটে। বলছে এখানে বলছে কি ম্যান্ট্রোল নামক পর্দা থাকে কাদের? অ্যান্সার হবে কি? মোলাস্কার। তারপর আর্থ্রোপোডা শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? সন্ধিপথ উপাঙ্গ। ম্যান্ট্রোল নামক গহ্বর পাওয়া যায় কোন পর্বে? অ্যান্সার হবে মোলাস্কায়। আর প্যারাপোডিয়া বিদ্যমান কোনটি থাকে? অ্যানলিডে থাকে। চিংড়ির পর্বের নাম কি? চিংড়ির পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের কোনটির কমন গুরুত্ব নেই? অ্যান্সার হবে মেটামরিজম। আর্থ্রোপোডার দেহগহ্বরকে কী বলা হয়? আর্থ্রোপোডার দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। ঝিনুক চাষের বিদ্যাকে কী বলা হয়? ঝিনুক চাষের বিদ্যা সাধারণত বলা হয় ওয়েস্ট কালচার। প্রশ্নটা ভুল আছে, ওয়েস্ট কালচার অ্যান্সার, অপশনে ওয়েস্ট কালচার নাই, যার কারণে অ্যান্সারটা ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে বলছে পৃথিবীতে কোন পর্বের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? কোন পর্বে সবাই জানে, কী হবে অ্যান্সার? আর্থ্রোপোডা অ্যান্সার হবে। আর বলছে ফিতাকিনের বৈজ্ঞানিক নাম কি? ফিতাকিনের বৈজ্ঞানিক হবে টেনিয়া সোলিয়াম, এটা অ্যান্সার হবে টেনিয়া সোলিয়াম। যাই হোক, এখানে এটা প্রয়োজন, এটা ইম্পর্টেন্ট আমারটা না। তারপর
এই অংশটা চলে আসি, তারপর লাস্ট। আচ্ছা, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি হবে? কি এখানে কোপসিকাস স্যালুরিয়াস। বলছে কোন প্রাণীটির প্লাকয়েড আইস আছে? প্লাকয়েড আইস আছে কোষের হাঙরের প্লাকয়েড আইস থাকে বিদ্যমান। আর আইস সাধারণত অনেক প্রকার প্লাকয়েড আইস থাকে হাঙরের। যাই হোক, ডিম পাড়ে এবং স্তন্যপায়ী, সবাই যেন রাখি হংস চঞ্চু ডিম পাড়ে আবার স্তন্যপায়ী প্রাণী। পরে বলছে এখানে বলছে কি এখানে সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? জ্ঞানকে বলা হয় হারপেটোলজি। তরুণস্থি মাছে কয় জোড়া ফুলকোষিত থাকে? অ্যান্সার হবে কি 5 থেকে 7 জোড়া তরুণস্থিযুক্ত প্রাণীদের। বলছে কোন শ্রেণীযুক্ত প্রাণীদের এপিডার্মাল আইস থাকে? এপিডার্মাল আইস থাকে রেপ্টেলিয়া এপিডার্মাল আইস থাকে, সবাই জানে এপিডার্মাল আইস থাকে। সাধারণত জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পাখি বিভিন্ন কপসিয়াম স্যালুরিয়াস, সবাই জানে কপসিয়াম স্যালুরিয়াস। তারপর হচ্ছে কন্ড্রেক্টি শ্রেণীযুক্ত মাছের কোন ধরনের আইস থাকে? কন্ড্রেক্টি সাধারণত আইস থাকে কি প্লাকয়েড, কন্ড্রেক্টি থাকে প্লাক্সয়েড, আর অ্যাক্টিনোপ্টেরোজি থাকে কি সাইক্লয়েড, সবাই জানে। এটা কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে? কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে? একমাত্র ডায়াফ্রাম থাকে কোথায়? স্তন্যপায়ী প্রাণীতে। বলছে কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? আচ্ছা, এখানে স্তন্যপায়ী প্রাণী নয় কোনটি? সবাই জানে এখানে কোনটি হবে? হাঙর স্তন্যপায়ী প্রাণী নয়, হাঙর একটি কন্ড্রেক্টিস প্রাণী। তারপর বলছে কি কোনটি করাটা এর উপবর্গ নয়? এখানে সেপালো করাটা, ইউরো করাটা, তারপর ভার্টিব্রাটা, কিন্তু হেমো করাটা এটা কোনো অংশ নয়, এটাই হবে অ্যান্সার। তারপর বলছে কোনটি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হবে কি টেনিওলসা ইলিশা, এটা হচ্ছে 3A, এটা অ্যান্সার হবে। তারপর নিচের কোনটি এক্টোথার্মিক প্রাণী কোনটি? কচ্ছপ। করাটা পর্বের প্রাণীদের এন্ডোস্টাইল পরবর্তীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? তবে থাইরয়েড গ্রন্থি রূপান্তরিত হয়। কোন উপপর্বের প্রাণী লাভা দশায় কেবল লেজে নটকট থাকে? অ্যান্সার হবে ইউরোকটাটা। কোনটি সত্য নয়? সত্য হচ্ছে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যাঙের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, স্তন্যপায়ী 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সাধারণত ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সত্য নয়, এটা অ্যান্সার বি হবে। করাটার এটা এর শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে বহন করা। তারপর বলছে কন্ড্রিকথিস শব্দের অংশের অর্থ কি? অংশের অর্থ হচ্ছে মাছ। তারপর কোন শ্রেণীভুক্ত মাছে অ্যামোস্টিক লাভা দেখা যায়? তো ল্যাম্প্রে হবে। বলছে অ্যাগাথা কোন উপপর্বের প্রাণী? হবে যে ল্যামিটেরিয়া। সাগর ফোয়ারা নামে পরিচিত প্রাণী কোনটি? সাগর প্রাণী পরিচিত প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে কি করাটা পর্বের অন্তর্ভুক্ত। তারপর এখানে তরুণস্থি অন্তকঙ্কালে কোন শ্রেণীর প্রাণী বৈশিষ্ট্য থাকে? কন্ড্রিকথিস হবে। ল্যাম্পে লাভা দশার নাম কি? অ্যামিটোসিন। মিক্সিন শ্রেণীর অন্তর্ভুক্ত মাছের কয় জোড়া ফুলকো থাকে? সিনেমা 5 থেকে 15 জোড়া। তারপর বলছে নিচের কোন শ্রেণীর মাছ জীবিত বা জীবাশ্ম হিসেবে পাওয়া যায়? জীবিত বা জীবাশ্ম অবস্থায় তারা পরিচিত। অ্যান্সার হবে কি সাইক্লোপোটেরেজি। বাদুড় এবং পাখির উড্ডয়ন অঙ্গ এ এবং বি সমসংস্থীয় ও সমবৃত্তীয়। বলছে কি করাটা প্রাণীতে থাকে না? কি থাকে না? গ্যাংলিয়ন থাকে না। মানুষের প্রজাতির সম্পূর্ণ ও সঠিক বৈজ্ঞানিক নামকরণ কি? নামকরণ হচ্ছে এখানে বি নাম্বার হোমো স্পেনিস এল লেখা, সাধারণত এখানে সংক্ষেপে এল মানে কোনো বৈজ্ঞানিক নাম লেখা থাকে, এটাই সঠিক হবে, এখানে সঠিক না। আর কোন প্রাণীর প্লাকয়েড আইস থাকে? প্লাকয়েড আইস থেকে কোনটি? সবাই যেন স্কলিডিয়ন থাকে প্লাকয়েড আইস। আর সরীসৃপের উদাহরণ কোনটি? সরীসৃপের উদাহরণ কোনটি? অ্যান্সার হবে কাচিম সরীসৃপের উদাহরণ। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস সবাই জানে কি সাইক্লোয়েড। আর এখানে কিছু আছে দেখিনি একটু। বলছে হেটারোসার্কাল ধরনের পুচ্ছপাখনা থাকে কোন ধরনের? এটা হবে যে কন্ড্রেক্টিস থাকে হেটারোসাইকেল, আর অ্যাক্টিনোপ্টেরোজি থাকে হোমোসার্কাল, সবাই জানো এটা। নিচের কোনটি অ্যামিপিয়া বৈশিষ্ট্য নয়? অগ্র 5টি 4টা, এটা বি অ্যান্সার হবে। নিচের কোনটি অস্টিওথিস ও অ্যাক্টিনোপ্টেরোজি বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান? অ্যান্সার হবে কি পটাকা বা বায়ুথলি আছে। ফুসফুসের বায়ুথলি থাকে কোন প্রাণীতে? অ্যান্সার হবে কি পাখিতে। তারপর শীত নিদ্রার সময় কোনো ব্যাঙের শ্বসন কার্য সম্পন্ন হয় কি?
ত্বকের নিচে কোন শ্রেণীর মাঝে বায়ুথলি বা পটকা থাকে অস্থিযুক্ত? তারপর পাখির ডিমাণু কোন ধরনের? অ্যান্সার হবে যে ম্যাক্রোলেসিথিয়াল। আমাদের দেশে মৎস্য প্রজাতির সংখ্যা কতটি? 251টি। কোনটি রেপ্টিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য? এভাবে নাচা নাচা মানে সাপের, কোবরা সাপের নাম কোকড়া সাপ। আচ্ছা, ইলিশ মাছ শ্রেণীভুক্ত কোন ইলিশ কোন শ্রেণীভুক্ত? এখানে ইউসিলোমেট হবে। বলছে অগ্রপথে 4টি পশ্চাৎপথে 5টি আঙুল আছে এমন সবাই জানে কি? এটা অ্যান্সার হবে কি? অ্যাম্ফিবিয়া হবে। বাংলা জাতীয় পাখি কোন গোত্রের অন্তর্ভুক্ত? হবে যে মিউসেডিপিডিয়া। অ্যান্সার হবে কোন মাছের প্ল্যাকয়েড আইস পাওয়া যায়? অ্যান্সার হবে হাঙরের। তারপর প্রাণীবিজ্ঞানের কোন শাখায় সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? বি নাম্বার হেটেরোপেটেরোলজি। কোনটি সমগোত্রীয় নয়? হাঙর। কোন স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য নয়? জেম্বার। কোনটি হবে না এখানে? অ্যান্সার ডিম পাড়ে উড্ডয়ন এগুলো স্কন্ধীয় কৌশলিক সংখ্যা 7। এখানে কোনটি বৈশিষ্ট্য নয়। ইলিশ মাছে নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বি নাম্বার অস্ট্রেকথিস। ইলিশ মাছের বর্গের অন্তর্ভুক্ত হচ্ছে কুলোফেরিফর্মস। শীতনিদ্রায় যায় কোন ব্যাঙ? আচ্ছা, এখানে যাবে যে শীতনিদ্রায় কোন প্রাণীর ব্যাঙ হবে? অ্যান্সার করাটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোন অঙ্গ? এখানে অ্যান্সার হবে এন্ডোস্টাইল। আচ্ছা, এখান থেকে এগুলো তো ইম্পর্টেন্ট, এখানে সম্পূর্ণ সবই পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এগুলো পড়লেই এগুলোই সব, এখানে আর কিছু নাই তেমন একটা। আর যদি কোনো রিটার্নের জন্য পড়তে চাও তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কয়টা নাম আছে, বৈজ্ঞানিক নাম আছে, এখান থেকে যে কয়টা পড়তে পারি। যেমন এখানে আছে স্পঞ্জের এই 7টা নাম মুখস্থ করতে পারি। তারপর কেঁচো আর চিংড়ি, তারপর আপেল শামুক, এখানে আপেল শামুক আছে, সমুদ্রতারা, ইলিশ মাছ, কোনো ব্যাঙ, টিকটিকি ইত্যাদি এগুলো পড়লেই সাধারণত হবে রিটার্নের জন্য। আচ্ছা, এগুলোই। আর আমার নেক্সট ভিডিও হবে সেকেন্ড ইউনিটের উপর। ধন্যবাদ সবাইকে।